আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে আরশিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিনা ইমাম হাসান, সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি। ইদানিং কালে মসজিদের মিম্বরে একটি ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করে। মৌলভী সাহেবরা, ইমাম সাহেবরা খুতবার প্রথমে যে বয়ানটি করেন, সেইখানে ইনায়ে বিনায়ে তারা বুঝাইতে চান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়া তার ভুল ছিল এবং ইয়াজিদ হুকুম দেয়নি তাকে হত্যা করার জন্য, ইবনে জিয়াদকে ভুল প্রমাণিত করতে চায়। এই ঘটনার পিছনে সূক্ষ্ম একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য কি হচ্ছে? আহলে বাইতদের মহব্বত, খাস করে ইমাম হাসান হুসাইনের মহব্বত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং পরিপূর্ণ ঈমানদার মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মারা নেমেছে তাদের বিদেশি প্রভুর এজেন্টদের টাকা খেয়ে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ডিত করার জন্য, ডিভাইডেড সৃষ্টি করে ভাই ভাই ভাতৃজাতি সংঘাতে লাগানোর জন্য। তো আমি জাকের পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে, সাধারণ মুমিন মুসলমানদেরকে সাবধান করতে চাই, এরা হচ্ছে ফিতনাবাজ, ধোঁকাবাজ। এই ধরনের মৌলবী যারা আছে তারা আমাদেরকে ঈমান শূন্য করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়। একটি মুসলমানের যদি ঈমানই না থাকে তাহলে কিন্তু তার আর কোনো শক্তি থাকে না। আমাদের ঈমান আল্লাহ এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা রাসূল, এবং রাসূলকে পাওয়ার পথে ইমাম হাসান হুসাইনের মহব্বত অর্জন করতে হবে। এবং কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারবালা আমাদেরকে মনে মনে করিয়ে দেয় মিথ্যার সাথে আপোষ করা যাবে না, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, সত্যকে বুকে জড়িয়ে ধরে নিজের গর্দান কেটে দিতে হবে। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি তার নসিহত উপদেশ সমগ্র 9 নম্বর নসিহতে কারবালা সম্বন্ধে বিস্তারিত লিখেছে এবং সেখানে বলা হয়েছে কি ভাবে ধোঁকাবাজি করে ইমাম হুসাইনকে হত্যা সংগঠিত করা হয়, ইমাম হুসাইনের সাথে কি নির্মম পৈশাচিকতা ঘটানো হয় এবং নবী বংশের পুরো নারীদেরকে কিভাবে বেইজ্জত করে তাদেরকে টেনে হিচড়ে কুফাতে নিয়ে যাওয়া হয়, কুফা থেকে তারপরে ইয়াজিদের রাজ দরবারে নিয়ে যাওয়া হয় দামেস্কে। তো এই ঘটনাগুলো আপনারা আলোচনা করেন না, আপনারা বুঝাতে চান 10ই মুহররম অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো মনে রাখতে হবে। এই দিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, প্রথম জান্নাতে দাখিল হয়েছেন। এই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন। এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, অগ্নিকুণ্ড থেকে বেঁচেছেন। এই দিন আবার দুনিয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। আমরা সব মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু লুকাতে চান ইমাম হুসাইনের স্যাক্রিফাইসটা, লুকাতে চান ইমাম হুসাইন মিথ্যার সাথে আপোষ করেন নাই, লুকাতে চান ইমাম হুসাইন সত্যকে বুকে জড়িয়ে ধরে গর্দান কেটে শাহাদাত হয়ে গিয়েছেন। তারপর ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নাই। ইয়াজিদ কিন্তু প্রস্তাব দিয়েছিল, তুমি আমার বর্ষতা স্বীকার করো এবং তোমাকে আমি যা লাগে ভরণ পোষণের জন্য সমস্ত রাজ সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু বহু নারী ভোগী মদ্যপ একজন উন্মাদ যুবক, ইয়াজিদ তো শুধু কারবালার ঘটনা ঘটিয়েছে তাই না, মৌলভী সাহেব, ইয়াজিদ তো মদিনায় আক্রমণ করে বহু সাহাবীকে হত্যা করে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ইয়াজিদ বাহিনী মক্কাকে ঘেরাও করে কাবা শরীফে পাথর নিক্ষেপ করেছে। বহু সাহাবা, কোরআনের হাফেজ, তাদেরকে পুড়িয়ে মেরেছে জীবিত। তো ইয়াজিদকে এত নির্ভুল প্রমাণ কেন করতে চান? আপনিই তো জুমার খুতবায় পড়েন সাইয়েদাই শাবাবি আহলাল জান্নাহ, জান্নাতে যুবকদের দুইজন সর্দার হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই ইমাম হুসাইনের প্রেমের গল্প কেন বলেন না খুতবায়? সেই ইমামের আত্মত্যাগের ঘটনায় মুসলিমদেরকে কেন উজ্জীবিত করেন না যে আমরা মিথ্যার সাথে আপোষ করব না, সত্যকে বুকে জড়িয়ে ধরে বুকে তাজা রক্ত ঢেলে দিব, গর্দান দিয়ে দিব, তবু আমরা মিথ্যার সাথে আপোষ করব না? ইয়াজিদের প্রেতাত্মা আপনারা, আপনাদেরকে সমূলে উৎপাদন করা হবে এই বাংলাদেশ থেকে। ইমাম হুসাইনের প্রেমের রাজত্ব এই বাংলাদেশে কায়েম হবে জাকের পার্টির মাধ্যমে এবং এই হুসাইনি কাফেলা নিয়ে
বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আমরা নবী প্রেম, ইমাম হুসাইনের প্রেম, ইমাম হাসানের প্রেম এবং সর্বোপরি মাবুদ মাওলার যেই খোদা ভীতি আমাদের মনের ভিতরে জন্ম নিচ্ছে তা ছড়িয়ে দিচ্ছি। জাকের পার্টির সংগ্রাম ইমাম হুসাইনের রক্তের বদলা নেওয়ার সংগ্রাম। জাকের পার্টি সংগ্রাম দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সংগ্রাম। আমাদেরকে আপনারা কাফের ফতোয়া দিতে দ্বিধাবোধ করেন না। ইমাম হুসাইনের সাথে ব্যাপারে আদবের সহিত কথা বলতে আপনাদের দুঃখ লাগে, আপনাদেরকে বাংলার মাটিতে সমূলে দাফন করা হবে। ইমাম হুসাইন, ইমাম হাসান, আহলে বায়েত এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে কোনো আপোষ নাই। আপোষহীন ভাবে আমরা নবীকে ভালোবেসে যাব। আমরা আপোষহীন ভাবে ইমাম হাসান, ইমাম হুসাইনকে, সোহাদায়ে কারবালাকে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এই সত্যের পথের যারা পথিক, তাদের জন্য কেঁদে যাব। আমরা তাদের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করি না। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।